শেয়ার করতে চলেছি একটি কম্বো রেসিপি গোয়ান প্রন কারি উইথ গোয়ান কোকোনাট রাইস। ভীষণ ইজি একটি রেসিপি, খুব চটজলদি হয়ে যায় আর হেলদি তো বটেই। তার জন্য আমি বেশ কিছুটা চিংড়ি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর গোয়ান প্রন কারিতে সাধারণত প্রনের মাথাটা বাদ দেওয়া থাকে, কিন্তু আমি এখানে বাদ দিলাম না। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কিছুটা দারুচিনি, গোলমরিচ, গোটা ধনে আর গোটা জিরেকে কিছুটা ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব কিছুটা কোরা নারকেল। আমার কাছে এটা ফ্রোজেন নারকেল ছিল, সেটাই অ্যাড করলাম। ক্রিমি টেক্সচারের জন্য কিছুটা ফ্রেশ ক্রিম দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি, চাইলে নর্মাল চিলিও দেওয়া যেতে পারে। এবারে লাগছে একটু তেঁতুলের পাল্প। আমার কাছে এটা কেনা পাল্প ছিল, তার থেকে আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে রান্নার জন্য একটা প্যান গরম করে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি অ্যাড করে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম থেতো করা রসুন, সেটাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে গন্ধটা চলে যাওয়া অবধি। এবার কিছু মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে, দিয়ে দিয়েছি নুন। এবারে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাগুলো, মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আরও কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটে ওঠা অবধি ওয়েট করব। ফুটে উঠলে এতে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এটাকে রান্না করে নেব, চিংড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়াও। এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি, চিংড়িগুলোও ভালোভাবে রান্না হয়ে গেছে। এবারে এতে অ্যাড করব কোকোনাট মিল্ক। এখানে আমার প্রায় 400 গ্রামের কোকোনাট মিল্কের একটা ক্যান ছিল, তার অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম কোকোনাট রাইসের জন্য। সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে ফুটে ওঠা অবধি ওয়েট করব। ফুটে উঠলেই এটা কিন্তু একদম রেডি। এবার কোকোনাট রাইসটা রেডি করব। তার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর কোকোনাট রাইস কিন্তু অনেক রকমের হয়, আমি এখানে সব থেকে ইজিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কোকোনাট রাইসে জ্যাসমিন রাইস ইউজ হয়, আমি এখানে কিন্তু নর্মাল ভাতের যে রাইসটা আছে সেটাই ইউজ করছি। চালটাকে কিছুক্ষণ আমি ভেজে নিলাম। এবারে আমি এতে লিকুইড অ্যাড করব। এখানে আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, সেই হিসেবে 3 গ্লাস জল দেব। তার মধ্যে 1 গ্লাস দিয়েছি নারকেলের দুধ আর 2 গ্লাস জল দিয়েছি, মানে 1 গ্লাস চালে 1.5 গ্লাস জল, এই রকম অনুপাতে দিয়ে দিয়েছি। সব কিছু মিক্স করে নুন চিনি স্বাদ মতো অ্যাড করে দেব, দিয়ে হাই ফ্লেমে ফোটা অবধি ওয়েট করব। জলটা যখন ফুটে উঠবে ঢাকনা লাগিয়ে 2টো হুইসেল দেওয়া অবধি ওয়েট করতে হবে। এই প্রসেসে কোকোনাট রাইস একবার রান্না করে দেখো, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর তার সাথে এই গোয়ান প্রন কারি তো জাস্ট তুলনাই হয় না। 2টো হুইসেল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব পুরো প্রেসারটা চলে যাওয়া অবধি। পুরো প্রেসারটা চলে গেছে। এবারে ঢাকনা খুলে একটা কিছু দিয়ে খুব ভালোভাবে রাইসটাকে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু চাপ হয়ে বসে যাবে। এই দেখো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবারে সার্ভ করে নেওয়ার পালা। বিয়ের পর হানিমুনে গিয়ে আমরা দুজনে কিন্তু এই কম্বোটাই খেয়েছিলাম গোয়াতে, আর ঠিক একদম সেই একই টেস্ট তোমাদের সাথে আজ আমি শেয়ার করার চেষ্টা করলাম।